আমরা মডিউল 4-এ চলে এসেছি। আর এখন এই মডিউলটা হয়ে যাওয়ার পরে আর একটা মডিউল আমরা পাবো। তারপরে আমরা চলে যাব মক টেস্টে আর রিভিশনে। চলো, আজকে প্রশ্ন নাম্বার 1 হয়ে থাকলে বলো, আমরা একটু ইনপুট দিয়ে দিয়ে কিছু করা যায় কিনা দেখি। এটা আমাদের পার্টনারশিপের অঙ্ক। সুচন্দ্রা, হয়েছে? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু অনেকদিন আগে করেছিলাম। আচ্ছা, এটা আমরা কি করব? বিশ্বজিতের কথা আমি এক ফোঁটা শুনতে পাচ্ছি না, কিন্তু তোমারও ইনপুট লাগবে কিন্তু। এই যে এখন আমরা ক্লাসে সলভ করব, সবাই মিলেমিশেই করব। বলেছে এবিসি তিনজনে ইনভেস্ট করেছে 50,000, 80,000 আর 1,20,000 একটা বিজনেসে। 6 মাস পরে এ আবার 20,000 টাকা এক্সট্রা অ্যাড করলো, আর এই 6 মাসেই বি আবার 30,000 টাকা উইথড্র করলো। এতে যদি 97,500 টাকা প্রফিট হয়ে থাকে এন্ড অফ দ্য ইয়ার, তাহলে প্রত্যেকের প্রফিট পার্সেন্টেজ না, প্রত্যেকের প্রফিট অ্যামাউন্ট কত হবে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই ধারণাটা আমাদের কাছে পরিষ্কার নিশ্চয়ই। ধরা যাক আমি 200 টাকা দিচ্ছি, আমি অভিষেক এ, সুচন্দ্রা এস দিচ্ছে 300, আর বি বিশ্বজিৎ দিচ্ছে 400। এবারে আমরা তিনজনে যদি বিজনেস করি, আমি বললাম যে 2 মাস পরে আমার লাভ হয়েছে 600 টাকা। তাহলে 600 টাকার মধ্যে 300 টাকা এক এক মাসের লাভ। এই 300 টাকার মধ্যে আমি নিয়ে নেব 150 টাকা। তোরা দিবি? না। কেন এত অভদ্র কেন রে তোরা? চাইছি, দিবি না? দেখ, ব্যাপারটা হচ্ছে এটা কি অনুযায়ী হওয়া উচিত? যতটা ইনভেস্টমেন্ট হয়েছে মানে করেছি তার উপর, হ্যাঁ, ঠিক। যে যত তার মানে ইনভেস্ট এটা করেছে। আমি অন্যায় দাবি করলে তো হবে না। যে যেরকম টাকা ইনভেস্ট করেছে সে সেরকম রিটার্ন পাবে, তাহলে ইনভেস্টমেন্টের বেসিসে হওয়া উচিত। এতে আমার আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু আমার তার সাথে সাথে আরেকটা জিনিস মনে হচ্ছে। ধর সবাই আমরা 200 টাকা করে দিলাম, কিন্তু আমি 1 মাসের জন্য টাকা খাটিয়েছিলাম, আর তুই 2 মাসের জন্য, বিশ্বজিৎ 3 মাসের জন্য। তাহলে কি অনুযায়ী আমার শেয়ার হওয়া উচিত? স্যার, যে সবচেয়ে বেশি মাসের জন্য খাটিয়েছে সে বেশি পাবে, আর যে সবচেয়ে কম সে সবচেয়ে কম পাবে। তাহলে একবার আমরা বললাম ইনভেস্টমেন্ট অনুযায়ী হওয়া উচিত, একবার বলছি টাইম অনুযায়ী হওয়া উচিত। এই দুটো কেসেই আমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি, কারণ দুটো কেসে অন্য জায়গাটা কনস্ট্যান্ট ছিল। অর্থাৎ 200, 300, 400 এতে আমার ক্যাপিটাল এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু তিনজনই আমরা 2 মাস করেই টাকা খাটিয়েছিলাম, তাহলে টাইম এদিক ওদিক হয়নি। তাহলে আমার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, যেটাকে আমরা এক্স ধরি, আর তার সাথে থাকবে টাইম। তাহলে ইনভেস্টমেন্ট ভ্যারি করছে, টাইম তখন কনস্ট্যান্ট। সেকেন্ড কেসে ইনভেস্টমেন্ট কনস্ট্যান্ট, সেটা 200 টাকা, কিন্তু টাইম আমার ভ্যারি করলো। তাহলে একটা কনস্ট্যান্ট থেকে অন্যটা ভ্যারি করলে আমার বুঝতে কোনোই অসুবিধে হয়নি, যেটা ভ্যারি করছে সেই রেশিও ভাগ করব। ঠিক? এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। না স্যার। ঝামেলাটা হলো কোথায়? ঝামেলা হলো যখন ইনভেস্টমেন্টেরও গন্ডগোল হয়ে গেল, টাইমেরও গন্ডগোল হয়ে গেল। অর্থাৎ আমি বললাম আমি 100 টাকা দেবো 12 মাসের জন্য, তুই বললি আমি 200 টাকা দেবো 4 মাসের জন্য, ও বললো 300 টাকা দেবে 6 মাসের জন্য। এবারে আমরা যারা কিছুই জানি না বিজনেসের, তারা
বলবো এত ঝামেলা করার দরকার নেই, তোদের কাউকে করতে হবে না, আমি একাই করব। কিন্তু সেরকম করলে তো হবে না, বড় বড় বিজনেস তো আমাকে অপরচুনিটির রাস্তা খোলা রাখতে হবে। যে যেরকম ভাবে লিবার্টি নিয়ে ব্যবসা করতে চায় আমাকে সেই রকম ওয়ে দেখাতে হবে। তাহলে উপায়টা কি, কি প্যারামিটারে আমি শেয়ার করব? ঠিক করা হলো ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্ট। যে আচ্ছা, তুই 100 টাকা 12 মাসের জন্য খাটাবি, তাহলে 100 টাকা ধরছি এক এক মাসের জন্য তুই খাটাচ্ছিস। তুই প্রত্যেক মাসে 100 দিচ্ছিস না, কিন্তু আমরা ধরছি ফর দ্য সেক অফ হিসাব যে তুই প্রত্যেক মাসে 100 টাকা দিচ্ছিস এবং সেটা 12 মাস ধরে আসছে আমার কাছে। তাহলে তোর ওয়ার্কিং ক্যাপিটাল হলো 1200, কারণ আমি এন্ড অফ দ্য ইয়ার হিসেবে বসবো। সিমিলারলি যে 400 টাকা 3 মাসের জন্য দিচ্ছে, সে 400 × 3 তার ওয়ার্কিং ক্যাপিটাল হবে। তাহলে এই রেশিওতে ভাগ করলে আশা করা যায় কারো কোনো আপত্তি থাকবে না। কথা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এই জন্য এটা কার্যকর। তাহলে আমরা দেখব এখানে ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে না অন্য কোনো। দেখছি ইনভেস্টমেন্ট আলাদা, গল্প নেই, টাইমও আলাদা, 6 মাস পরে কিছু কিছু হয়েছে সমস্যা। তার মানে এখানে আমার ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্ট লাগবে। এতটা ফিল্টার করে তবে আমার অঙ্কে হাত দিতে হবে। এবারে অঙ্কে চলে এসো। কি বলেছে, এবিসি ইনভেস্টেড এত 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 ফর দ্য বিজনেস আফটার 6 মান্থস। আচ্ছা, তাহলে প্রথমে এর গল্প। এ এ এর 50,000 টাকা 6 মাস ব্যবহৃত হয়। সুতরাং এ এর 6 মাসে ওয়ার্কিং ক্যাপিটালের বাংলা হচ্ছে কার্যকর মূলধন বা পুঁজি লিখতে পারো, বা বিনিয়োগও লিখতে পারো। বিনিয়োগ হলো কত? 50,000 × 6। পরবর্তী 6 মাসে মোট বিনিয়োগ কত? 2,000। 50 যোগ 20 70,000। সুতরাং এ এর পরবর্তী 6 মাসে কার্যকর বিনিয়োগ কত হলো? 70,000 × 6। তাহলে 6 × 7 = 42, 4টে শূন্য। এখানে 5 × 7 = 35, 4টে শূন্য। সুতরাং এ এর স্যার ওটা 30 মোট, হবে তো? কোনটা রে বাবা? তো ওপরের 50,000 × 6। হ্যাঁ, সরি। আর বাকি যে 50,000 থাকলো 6 মাস আছে, আর তার সাথে 30,000 যোগ করে দিয়েছে স্যার, হ্যাঁ 20,000 হ্যাঁ যোগ হ্যাঁ, করে দিয়েছে 30। অ্যাডিশনাল তাহলে 6 মাস। তাহলে কত হলো আমার? মোট 30,000, আর এখানে হচ্ছে 42,000। 42 স্যার না, মনে 4 হয় লাখ 3 কুড়ি। লাখ আর 3 4 লাখ লাখ আর, 20 হ্যাঁ হবে। ঠিক আছে। 2 3 4, ঠিকই করলাম। 1 2 3 4 5 6 30, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 5টা শূন্য, এখানেও 5টা শূন্য, এখানে 4টে শূন্য। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবারে আমার টোটাল কত দাঁড়ালো? এটা 30 আর 42 72।
7,20,000। সিমিলারলি বি এরটা সি এরটা করতে হবে। বি এরটা কি করে করছি, অনুরূপ দিয়ে করে দিই। অনুরূপে বি এর মোট কার্যকর বিনিয়োগ কত হবে? ওরটা হচ্ছে 80,000 খেটেছে 6 মাস, তার সাথে ও উইথড্র করে নিয়েছে 30,000, তার মানে 50,000 খেটেছে বাকি 6 মাস। তাহলে ওর ওয়ার্কিং ক্যাপিটাল কত হলো? 8,80,000 হবে। তাহলে 6 × 8 = 48 আর এখানে 5 × 6 = 30, তাহলে 7,80,000। আর সি এর? স্যার সি তো কিছু করেনি, ওর তো ও 12 ভালো। দিয়ে গুণ করে দেবে। কার্যকর বিনিয়োগ 1,20,000 দিয়েছিল নাকি? বড় লোক। হ্যাঁ স্যার। 1,20,000 × 12 হয়ে যাবে। 1,20,000 × 12, তাহলে গেম চেঞ্জার। এবারে লিখতে হবে, আমরা জানি মোট লাভের লভ্যাংশ বিনিয়োগকারীদের কার্যকর বিনিয়োগের অনুপাতে বণ্টিত হয়। এখানে এক্ষেত্রে বৎসরান্তে মানে বছরের শেষে মোট লাভ কত? 97,500। সুতরাং এ বি সি এর লভ্যাংশের অনুপাত কত হবে? ওখানে হলো 7,20,000 7,20,000 ইস্টু 7,80,000 ইস্টু 144 2 3 4, তাহলে 72:78:144, আরো যায় 36 40 আর 2 দিয়ে 7 × 14 72, এবার যাবে 3 দিয়ে 3 × 12 36, 3 × 13 39, 3 × 24 72, এই হচ্ছে অনুপাত। সুতরাং এর প্রাপ্ত লভ্যাংশ 97,500 ইন্টু 12/12 + 13 + 24, কত হয়েছে রে?
25 আর তো 24 49, 49-এর কত টাইম সেটা? কাটাকাটি নিশ্চয়ই যাবে। না স্যার, কাটেনি কাটেনি? স্যার। 1989.79 এরকম কিছু এসছে, আর আমি ওই পয়েন্টেই রেখে দিয়েছি। হ্যাঁ, 1989 পয়েন্ট সামথিং। ঠিক আছে। বি এর প্রাপ্ত লভ্যাংশ সিমিলারলি 97,500 ইন্টু 13/49, আর সি এর ওই 24/49, এটা করে হয়ে যাবে। তো মোট কথা এখানে আরো আমি চাইলে লেখা বাড়াতে পারতাম, এই অনুরূপে অনুরূপে না দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে 3 লাইন করে, কিন্তু আবার অযথা বেশি বাড়াতে গেলে অন্য অঙ্কে আমার টাইম কাট করতে হবে, সেটা দরকার নেই। এই লিমিটেশনটা আমাকে বুঝতে হবে, কোথায় আমি ডিসাইড করব পুরোটা লিখবো, কোথায় পুরোটা লিখবো না। যদি দেখি মোটামুটি 1 পাতা 1.5 পাতা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে আমার লেখা, আমার তো মাথায় একটা আইডিয়া থাকবে যে আমি যদি এই এই লিখতে থাকি তাহলে 4 লাইন এতেই চলে যাচ্ছে এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে 4 লাইন, ওর ক্ষেত্রে আমার 1.5 থেকে 2 পাতা লাগবে। 2 পাতা অব্দি আমি যাব না, 1.5 পাতার মধ্যে অঙ্ক শেষ করব। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বেশ, চলো কোয়েশ্চেন নাম্বার 2। স্যার, এই অঙ্কগুলোতে একটু সুবিধা হয়েছে লেখাটা, কারণ হ্যাঁ স্যার এই অঙ্কগুলো তো লিখে লিখেই করতে হতো, বা হ্যাঁ, সেটাই, পরেও তাই করেছি। ঠিকই বলেছিস, মানে অন্যগুলোতে সমস্যা হয়ে যায় লিখবো হ্যাঁ কি সেটা বের করতে, আর এটা কি লিখবো না সেটা বের করতে সমস্যা হয়। হ্যাঁ, যদিও মাঝের ওই অত বড়টা আমি লিখিনি, মানে সঞ্চয়ের অনুপাত বলে লিখে দিয়েছি। না ওইটাই না, একটা জায়গায় নজর রাখবি, যেখানে যেখানে প্রপার তুই লজিকটা ইমপ্লিমেন্ট করছিস ওই লজিকটা ক্লিয়ারলি লিখলে ওটা কিন্তু এক্সামিনারদের খুব পছন্দ হয়। ঠিক আছে? আচ্ছা স্যার। লজিকটা ছোট করে হলেও দিয়ে দেওয়ার চেষ্টা করবি। চল, XY started a business with a capital investment 60,000, 90,000 respectively. After 4 months, X increased his investment by 50%, while Y withdraw 1/3 of his investment if the total profit at the end of the year. এটা কি করাবো? একই জিনিস হয়েছে। স্যার আমার হয়েছে, হ্যাঁ। বিশ্বজিৎ, পারবি এটা? আচ্ছা তুই মেসেজেই লেখ বাবা। এই দেখো, X এর প্রথম 4 মাসে বিনিয়োগ। আচ্ছা এইটাও লিখে নিতে পারি আমরা। আমরা জানি কার্যকর বিনিয়োগ ইকুয়াল টু কার্যকর বিনিয়োগ ইকুয়াল টু বিনিয়োগ গুণ সময়। সুতরাং এক্স এর কার্যকর মোট কার্যকর বিনিয়োগ, একবারই করে দিই, এক্স এর মোট কার্যকর বিনিয়োগ তাহলে কত হবে? 60,000, হ্যাঁ 4 মাস। হ্যাঁ বল, এই তো শুনতে পেয়েছি, বল। হ্যাঁ, এই যে ডবল ক্লিক করছি আমি না, বারবার যে মিউট মানে মিউটটা যে আনমিউট করবো কোথায় খুঁজে পাচ্ছি না, নিচে দেখাচ্ছে যে আপডেট সাকসেসফুলি রিজিউম এরম এরম দেখাচ্ছে, এই জন্য আমি করতে পারছিলাম না। আচ্ছা তো এবারে পাচ্ছিস তো, এখন অসুবিধা নেই। আপডেটটা করে নিতে হবে। হ্যাঁ
তো স্যার এটা আমি বলছি পারবো তো বটে, কিন্তু এটা লিখে যেটা আপনি পাঠিয়েছেন না, এই যে লিখিয়েছেন ওয়াই উইথড্র 1/3, আমি শর্টে করে দিতে পারবো, মানে এমনি যে হ্যাঁ, মানে চল তাহলে দেখি কিভাবে কি করা যায়। হ্যাঁ স্যার এগুলো একটু দেখ, করে দেখেন। এদিকে আয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবারে প্রথম থেকে দেখ তাহলে কিভাবে লিখছি। এ এর এক্স এর প্রথম 4 মাসে কার্যকর বিনিয়োগ কত? এই কোথায় রে, এদিকে আয়। 60,000 ইন্টু 4, 2,40,000। এক্স এর চল তোকে মাছ দিয়ে পর- দিই। পরবর্তী 8 মাসের কার্যকর বিনিয়োগ কত? ও ইনক্রিজ করেছে, তাহলে 60 ছিল, 60-এর 50% ইনক্রিজ করেছে। তো স্যার এটা দেখাতে হবে ডাইরেক্ট 30,000 যোগ করে দিলে ওই হবে ওই যাবে যে না? ওই যে বললাম, যদি সুযোগ থাকে দেখাবি সময়ের উপর। যদি দেখিস একদম সময় শেষ হয়ে গেছে, লাস্ট অঙ্ক এটা করছিস, তাহলে শর্টে শর্টে আমার কাজের জিনিসগুলো করলেই হবে, এক লাইনে করে দিলেও হবে। আর না হলে যদি লেখার স্কোপ থাকে এরকম যতটা খেলিয়ে লিখতে পারবি ভালো। তাহলে এটা গেল 60, আর 60-এর 50% ইনক্রিমেন্ট, এইটা খেটেছে 8 মাস। তার মানে 60 আর 30, 90, 90 × 8। তাহলে 7,20,000 হলো, আর এখানে 2,40,000। তাহলে এক্স এর মোট কার্যকর বিনিয়োগ কত? কত হলো রে বলতো একটু? 2 লাখ 7 লাখ, এটা স্যার 8,60,000 হবে। 8,60,000। তাহলে এইটা লিখে এবারে অনুরূপে দিয়ে করে দিই ওয়াই এরটা। অনুরূপে ওয়াই এর মোট কার্যকর বিনিয়োগ কত হবে তাহলে? প্রথম অনুরূপ তো হচ্ছে না, এটা তো ইনভেস্ট করছে আর এ তো উইথড্র করছে। হুম, তাহলে প্রথম 4 মাসে, এটা কখন? আফটার 4 মান্থ, তাহলে দুজনের ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটছে 4 মাস পরে। তাহলে প্রথম 4 মাসে 90,000ই ছিল, 90,000 ইন্টু 4। পরের 4 মাসে কি হচ্ছে, 90,000 থেকে 90,000-এর 1/3 এটা বাদ যাচ্ছে, সেটা খাটছে আবার কত পরবর্তী 8 মাস। তাহলে এবারে কত হলো দেখ, 3,60,000, আর এখানে 30, মানে 60, 60 48, 4,80,000। আচ্ছা, 48 আর 36 কত হলো? 84,000। হুম, তাহলে 8,40,000। হ্যাঁ 8,40,000। তাহলে আবার আমরা লিখবো, আমরা জানি মোট লভ্যাংশ বিনিয়োগকারীদের কার্যকর বিনিয়োগের অনুপাতে বণ্টিত হয়। সুতরাং এ ও এক্স ও ওয়াই এর লভ্যাংশের অনুপাত এক্স এর কত ছিল?
8 8,60,000, আর 8,84,000, 8 লাখ, 40,000। হ্যাঁ 8 লাখ। তাহলে 86:84, 43:42। সুতরাং এক্স এর প্রাপ্ত লভ্যাংশ 43/85। 1,26,000 ইন্টু 43/43 যোগ 42, তাহলে 85 দিয়ে 1,26,000 কে ভাগ করতে হবে, কত দিয়ে যাবে? 17 দিয়ে যায়, 126 8 বার, যায়? স্যার এটা না আমার রেশিওটা তো 43:42 আসেনি, আমার 8:7 কত এসেছে? এসেছে। 8:7 এসেছে। তাহলে আমরা কি কোথাও ভুল করলাম এখানে? এটা কত বেরিয়েছে আগের মাসে কার্যকর রেশিওটা? এটা 90,000, এটা এই গুণটা এইবার একটু দেখতে হবে। 90,000-এর 1/3 মানে এটা 30,000, 30,000 90,000 থেকে 30,000 বাদ দিলে 60,000 হবে। 60,000-এর 8, মানে 6/8 48,000। 48, আর এখানে 36। হ্যাঁ 84,000। রেশিও কত হয়েছে রে সুচন্দ্র, বলতো একটু মা? স্যার ওটা তো প্রথমে 60,000 ইন্টু 4, তার মানে স্যার ওটা এসেছে 24,000, সরি 2,40,000। আর 90,000 ইন্টু 8, তার মানে 7,20,000, দুটো যোগ করে এসেছে 2,40,000 9,60,000। কোথায়? 9,60,000, হ্যাঁ ঠিক বলেছিস, এটা আমরা 8,60,000 করেছি, ওই জন্যই গন্ডগোলটা পাকাচ্ছে। 7 আর 2 9, এখানে 4 আর 2 6, হ্যাঁ ঠিক। তাহলে 9,60,000, আর এইটা 84,000ই এই হ্যাঁ ওটা 8,40,000ই এসছে। 84,000, হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে এটা 96 হবে আমাদের, বাকি ঠিক আছে। তাহলে 96 হলে কি হচ্ছে, এটা কত দিয়ে যাচ্ছে? 7 × 12 = 84, 8 × 12 = 96। স্যার ওটা 7 ওই আর 8 15 12 দিয়ে দিয়ে কাটবো। বলছি এই রেশিওটা 7:8 এলো। হ্যাঁ এবারে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এই এক্স এর হচ্ছে 8/8 যোগ 7 15। 15 দিয়ে স্যার তাহলে ওটা হবে 8,400 দিয়ে কাটবে, আর টোটাল হবে হ্যাঁ 67,200। হুম, ঠিক বলেছিস, 67,200। তাহলে বাকিটা ওয়াই এর 84 প্রাপ্ত স্যার দিয়ে কাটবে। লভ্যাংশ। 58,800। হ্যাঁ, এটা আমরা এ থেকেও বের করে নিতে পারি, হ্যাঁ টোটাল হ্যাঁ থেকে স্যার, বাদ দিয়ে। মাইনাস করে আর আর করলাম না ওটা। 58,700। 800। তাহলে এই দুটো হচ্ছে আমাদের উত্তর। এবারে আমাদের ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপের অঙ্কে ভেরিয়েশন খুব একটা নেই, এই থাকবে কে তুললো, কে ইনভেস্ট করলো আবার, আর বছরের শেষে হিসেব করলে কার কি হবে। থার্ড অঙ্ক দেখি, এবিসি ইনভেস্টেড এত, 6 মাস যেগুলো পরে পেন্ডিং এ বের উইথ। করতে পারো। হ্যাঁ বল। স্যার যে 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 অঙ্কগুলোতে মানে পার্টনারশিপ রেশিও না বের করতে দিয়ে কত ইনভেস্ট করেছে বের করতে দেয়, ওইগুলো কি করে বের করবো এই প্রসেসটা? একটা অঙ্ক আমাকে তাহলে বল। আচ্ছা আগে বলে নি, হ্যাঁ এটা আর করছি না 3 নম্বরটা, কারণ এটা একই ধরনের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ স্যার। 4 নম্বর দেখি।
টু ফ্রেন্ডস পিকিউ এত, ক্যাপিটাল এত এত হ্যাঁ এত, স্যার এটাও আর একই। এটাও একই। এবারে বিশ্বজিৎ যেটা বলছে হ্যাঁ স্যার কিছু ক্ষেত্রে ওই সেরকম প্রফিটটাই সেরকম বার একটা করতে অঙ্ক দেয়। আমাকে বল, এরকম একটা অঙ্ক বল, আমরা তাহলে করি সেটা। স্যার কিছু ম্যাথে কি বলে মানে প্রফিটটা দিয়ে দেয়, তার এটা বের করতে বলে, মানে ইনভেস্ট অ্যামাউন্টটা বের করতে বলে, আর আর একজনের ইনভেস্ট অ্যামাউন্টটা দিয়ে দেয়। তাহলে আমরা একটা বানাই, এ আর বি এর সে প্রফিট অ্যামাউন্ট, প্রফিট রেশিও দিয়ে দেয় নাকি অ্যামাউন্ট দিয়ে দেয়? না অ্যামাউন্টটা দেয় না, স্যার এটা হয়তো অনেক কি সময় বলে রেশিও দিয়ে দেয়, অনেক প্রফিটটা সময় দেয়। একজনের রেশিওটা দেয়, একজনের অ্যামাউন্টটা দেয়, আরেকজনেরটা ধরে নিতে হয়। একটা ড্রাফট করা যাক, একটা অঙ্ক বল, মন থেকে বানিয়ে বল, এখন তো এই প্র্যাকটিসটা চলেই গেছে। এসসি তো স্যার দেয় অনেক রকম, কিছু একটু একটু দেয়, এসএসসি তো অনেক কঠিন দেয়। কিছু কিছু ম্যাথে হ্যাঁ স্যার ওই বল আমরা না বলি যে, না যে স্যার এখন একটু ওই যে ধরুন একটা স্যার এ আর বি এর রেশিওটা না দিয়ে, ধরুন এ আর বি বছর শেষে এত রেশিওতে এ করে কি বলে প্রফিট করে, মূলধনের প্রফিটটা না দিয়ে রেশিও মানে প্রফিটের রেশিওটা দিয়ে দিল। ধরা যাক 1:2, তারপর তারপরে এবারে এর থেকে এটা মূলধন বি এর মূলধনটা দিয়ে দিলে, বি এত টাকা মূলধন দেয়, তাহলে এটা কত এটা বের করতে বলে, আর মাঝখানে আরেকটু থাকে বুঝতে পারছি না, বলতে পারছি না। বই বের করি। হ্যাঁ স্যার আমি একটা পেয়েছি যেখানে ওই ডিউরেশনটা জানতে চেয়েছে। বল, তাহলে অঙ্কটা বল। Sir, person A started a business by investing rupees 65,000. দাঁড়া এক second। এ হচ্ছে 65,000 ইনভেস্ট করেছে। হ্যাঁ ইনভেস্ট হুম করেছে। After a few months, B joined him by investing rupees 50,000. বি কিছু মাস পরে জয়েন করেছে 50,000 টাকা ইনভেস্ট করে। হুম 3 months after the joining of B, C joined with C joined the two with an investment of rupees 55,000. মানে হুম বি এর 3 মাস পর সি জয়েন করেছে 55,000 দিয়ে। At the end of the year, A got 50% of profit as his share. এক বছর পর এ প্রফিটের 50% পেয়েছে তার শেয়ারে। For how many months did A alone finance the business? মানে এ কতদিন অবধি একা বিজনেসে ফিনান্স করেছে, মানে ইনভেস্ট করে রেখেছিল। হুম, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা স্লাইডই পাবো। এখানে আমি কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করতে হবে বলে দিচ্ছি। আহ, এটা কিন্তু খেলিয়ে লিখবি তোরা, ঠিক আছে? আচ্ছা এ হচ্ছে 65,000 টাকা নিয়ে, ধরা যাক এ একা টি মাস বিনিয়োগ করেছিল, মানে একার বিনিয়োগ ছিল টি মাস, হলো? তাহলে এর দিক থেকে টোটাল কার্যকর ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে? 65,000 একটু ঠিক। ইন্টু টি হয়ে গেল। এবারে ফিউ মান্থ লেটার
বি হচ্ছে 50,000 টাকা নিয়ে জয়েন করেছে, তাহলে বি এর ওয়ার্কিং ক্যাপিটাল কত? 50,000 50,000 তো ইন্টু 12 মাইনাস টি, 12 মাসে বছর। হ্যাঁ 12 মাইনাস টি। হ্যাঁ, কারণ ও একা 3 মাস ধর করেছে, তাহলে ওর হলো 65 ইন্টু, ও সরি, ওর তো 65 ইন্টু 12 করতে হবে, একা হচ্ছে টি মাস, তাহলে ওর তো টোটাল লভ্যাংশের ক্ষেত্রে 12 মাসই দেবে। এইটা হচ্ছে এর ওয়ার্কিং ক্যাপিটাল, 65,000 গুণ 12। হুম আর বি এর ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 50,000 ইন্টু 12 মাইনাস টি। সি এর কত? হুম সি এর ওয়ার্কিং সি এর ক্যাপিটাল হচ্ছে তো আরো 55,000 3 নিয়ে মাস। আরো 3 মাস, তার মানে 12 মাসের থেকে, সরি, এর থেকে মানে বি এর আরো 3 মাস, তাহলে 12 মাইনাস টি মাইনাস 3, হ্যাঁ হুম তাই 12 তো? মাইনাস টি মাইনাস 3 মানে। হ্যাঁ তার মানে 9 মাইনাস টি। হুম এবারে এইটা হচ্ছে তাদের ওয়ার্কিং ক্যাপিটালের অনুপাত। এবারে কি বলেছে? এ গট 50% অফিস শেয়ার, তাহলে আমাদের হিসেব মতো এদের প্রফিট শেয়ার হওয়া উচিত এত, 65,000 ইন্টু 12 ইস টু 50,000 হ্যাঁ ইন্টু স্যার, এ 12 গট মাইনাস 50% প্রফিট অ্যাজ হিজ শেয়ার, অফিস শেয়ার নয়। তার মানে শেয়ার হিসেবে 50% প্রফিট পেয়েছে। আরেকবার পর লাস্ট লাইনটা। স্যার এখানে বলেছে এ গট 50% অফ প্রফিট অ্যাজ হি শেয়ার, তারপরে ফর হাউ মেনি মান্থস ডিড এ অ্যালোন ফিনান্স দ্য বিজনেস। স্যার প্রফিট তো এখানে দিয়ে দেয়নি, তাহলে এ গট 50% অফ প্রফিট মানেটা কি? যা প্রফিট হবে তার 50%, কিন্তু এখানে তো একটা ভেগ জিনিস দেখতে পাচ্ছি, কনফিউজিং। সেটা হচ্ছে অ্যাজ, একটুখানি গ্রুপে ছবি তুলে পাঠাবি অঙ্কটার? হ্যাঁ স্যার পাঠাচ্ছি। স্যার আমি তাহলে একটু লিভ করছি। হ্যাঁ, তাহলে বিশ্ব লেখালেখি করতে হবে তো রে বাবা। এখনো সব শর্টে করে ফেলছিস? A person started at the business point from the end of the year. He got 50% of profit as his share. As his share. আচ্ছা, টোটাল প্রফিটের 50% ও শেয়ার হিসেবে পেয়েছে। ওকে, বুঝেছি। দেখ, এসিস সুচন্দ্রা? হুম, বলছে টোটাল যা প্রফিট হয়েছে তার 50% এ পেয়েছে, তার মানে বাকি প্রফিট বি আর সি মিলে পেয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে এর যতটা ওয়ার্কিং ক্যাপিটাল,
এদের দুজনের মিলে ততটা ওয়ার্কিং ক্যাপিটাল, এই দুটো রেশিও সেম হলেই তো 50-50 হবে। হ্যাঁ হ্যাঁ তার মানে 65,000 ইন্টু 12 ওয়ার্কিং ক্যাপিটালটাই এদেরও ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা হ্যাঁ বুঝেছি। আগে হাজারগুলোকে নিয়ে এদের ধ্বংস করি, দ্বারা এত কিছু লেখা যায় না। তাহলে 1000 ইন্টু 65 ইন্টু 12 করে দিই, আর এখানে 1000 ইন্টু 1000টা কমন নিয়ে নিলাম, তাহলে 50 ইন্টু 12 মাইনাস টি, আর ওখানে হয়ে যাবে 55 ইন্টু 9 মাইনাস টি। এবারে একটু ধীরে সুস্থে করা যাবে। তাহলে কত হলো? 65 ইন্টু 12, আর এখান থেকে 5 নিয়ে নে কমন, তাহলে 120 মাইনাস 10t প্লাস 99 মাইনাস 11t, বুঝছে বল? 5 13 65। তাহলে 13 গুণ 12 কত হচ্ছে রে? 144 যোগ 12 156। 156। এখানে 120 আর 99 হচ্ছে 21। 219। ও না আর sorry। হলো, তাহলে 21t ইকুয়াল টু 219 মাইনাস 156 কত হলো? 3। 63। তাহলে এটা হচ্ছে 3, টি হচ্ছে 3, বুঝলি? আচ্ছা হ্যাঁ স্যার। স্যার তাহলে এরকম এত এখানে বড় অঙ্ক আসছে, মানে এটা তো প্রচুর লিখতেও হবে। না, খুব একটা লিখতে হবে না তো, তুই ওয়ার্কিং ক্যাপিটাল গুলোই লিখবি খালি, আর খালি এইখানটায় লজিক দিবি, যেহেতু এ মোট লভ্যাংশের 50% পাচ্ছে, সুতরাং বি আর সি বাকি 50% সমষ্টিগতভাবে দুজনে পাচ্ছে। মিলে। হুম। তার মানে হুম। এর মোট বিনিয়োগ, এর মোট কার্যকর বিনিয়োগ ইকুয়াল টু বি আর সি এর মিলিত কার্যকর বিনিয়োগ, ব্যাস, আর কিছু লেখা নেই তারপরে এইটা। আচ্ছা এখানে আবার ওই কার্যকর বিনিয়োগের মানে ভাঙচুর করে লিখলে অনেকটা বেড়ে যাবে আবার, তো সেখানটা তুই কনসাইজ করে লিখে দিবি, কার্যকর বিনিয়োগ মানে কি আর লিখতে হবে না তখন। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো এবারে তো এসআইসিআই মজাদার। অনেকে আমরা দেখলেই পিআরটি বাই 100 লিখে অঙ্ক হ্যাঁ শুরু স্যার করে দিই। এটা আমি টাইপিং করেছি, তো আমি জানি না কি হ্যাঁ, লিখবো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, যখন ডেসক্রিপটিভ ম্যাথস পাবে ইউজ না করার চেষ্টা করবে, আর যদি নিতান্তই ব্যবহার করতে হয়, ফার্স্টে ডিফাইন করতে হবে হোয়াট ইজ পি, আচ্ছা হোয়াট ইজ সি, হোয়াট ইজ আর, হোয়াট ইজ এসআই, এটাকে আগে ডিফাইন করে দিতে হবে। চলো কোয়েশ্চেন নাম্বার 5 আমরা করি নিজেরা সলভ। ধরি, প্রসেসটা বলছিলাম ওরকম একটা ম্যাথ করে দিন না। হ্যাঁ পার্টনারশিপে আমি একটা ম্যাথের কথা বলছিলাম, ওইটা একটু করে দিন, ওরকম একটা খুঁজে পেয়েছিলাম। পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই একটা ম্যাথ আমি যেটা বলছিলাম, ওই ওই টাইপেরই একটা, মানে এইরকম টাইপের আচ্ছা, নয়, আমি মানে আমি একটু এটা আলাদা। শোন শোন শোন, এক সেকেন্ড। এই একটা তো করলাম, এবারে বলছি যে আমি হ্যাঁ আগে ওয়ার্কশিটের যেটা আমার কমিটমেন্ট সেটা শেষ করে দিই, তারপরে লাস্টে তোরটা ধরি, তুই মার্ক করে ঠিক রাখ, আছে। করবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে ক্যাপিটাল যদি পি হয়, সময় যদি টি বছর হয়, সুদের হার যদি বার্ষিক সুদের হার, আর পার্সেন্ট সরল সুদ,
এসআই। তাহলে আমরা জানি এসআই ইকুয়াল টু PRT/100 হয়। এইখান থেকে তারপরে অঙ্ক করা শুরু করতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি দিচ্ছে? 12,000 টাকা, পি সমান সমান 12,000, আর সমান সমান 10%, টি সমান সমান 3 years, আর এ সমান সমান অ্যামাউন্ট মানে সুদ আসল। তাহলে এর তো আর কিছু নেই। এসআই তাহলে কি হবে? 12,000 গুণ 10 গুণ 3/100, 36,000। সুতরাং সুদ আসল কত হবে? আসল 15,600। মূলধন প্লাস সরল সুদ $15,600। নেক্সট এটা কর, বিশ্বজিৎ কর, তুই তো করিসনি, এখন কর। আরে তোরা যখন পরীক্ষা দিস সময় ধরে দিস তো? হ্যাঁ স্যার, সময় ধরেই মোটামুটি দিই। মানে ঠিক একবারে আছে, বসি আর ঘন্টাখানেক পরেই উঠি একবারে যতটা হয়। ঠিক আছে, ওই 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু দিবি স্যার তাহলে। আমি আমি স্যার যখন মানে আমি একটা যখন করি তখন রাফে করি, পরে ওটাকে ফেয়ার খাতায় তুলি, মানে সেটা আপনাকে পাঠাই, কারণ রাফটা খুব কাটাকুটি হয়। কাটাকুটি হোক, ওখানে তো তুই আর ফেয়ার করার সময় সুযোগ পাবি না। তুই একবারে যা লিখবি, মনে কর হ্যাঁ এক্সাম হলে বসেই লিখছিস, তাহলে তাতে যেটুকু কাটাকাটি থাকার কথা, যেটুকু এক্সট্রা লেখার কথা, কম লেখার কথা, সবটাই আমার কাছে একটু পরিষ্কার হওয়া দরকার। কারণ তুই যদি আচ্ছা স্যার। পরে রেকটিফাই করে ভালো ভালোটাই পাঠাস, তাহলে তো লাভ হবে না কিছু, তাই না? হ্যাঁ কিন্তু আমি করি যখন তখন ওই টাইমের মধ্যেই করি। হ্যাঁ, টাইমের মধ্যে পুরোটাই একটু আসলে পরিষ্কার আমি করে করার ভাবি চেষ্টা করি। লেখাটা, হ্যাঁ লেখাটা খারাপ হয়ে গেলে তো বোঝা যাবে না, অবশ্য পরীক্ষার হলে তো আমি সত্যি না, ফেয়ার করার নিয়মটা টাইম হচ্ছে পাবো না। তুই তুই যখন প্রশ্নপত্র পাচ্ছিস, পেন্সিলে পাশে একটা ড্রাফট মতো লিখে নিবি যে এইটা, ধর আচ্ছা যেরকম এইটা, পার্সন ইনভেস্টেড এত, সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, হাউ মেনি ইয়ার্স ইট উইল টেক। তাহলে আমি কি ইউজ করব? পিআরটি। পুরো লেখার দরকার নেই, কারণ মানে আচ্ছা এটা আমার আমার বোঝার জন্য পিআরটি ইউজ করব, ওখান থেকে টি বের করব। আর এসআই দেওয়া আছে না, এসআই ইকুয়াল টু হাফ টি ধরে করে দেবো। তার মানে আমার এখানে শুধু ডিফাইন করতে হবে, টি বের করবো আর এইটুকু লিখবো, ব্যাস। এবারে লিখলাম। আচ্ছা স্যার, এই রাফটা ওখানে করা যাবে? এটা খাতায় করবি না, এটা প্রশ্নপত্রে পেন্সিল দিয়ে করবি। আচ্ছা এটা তোর বোঝার জন্য, তারপরে যখন নামাচ্ছিস তখন তো ভালোই করিস। তাহলে চলো আর একটা করে নি এটা। তাহলে আমি আর বারবার এটা লিখছি না, এখন প্রথমে হচ্ছে ডিফাইন পিআরটি এসআই অ্যামাউন্ট, প্রশ্নানুসারে
হাফ অফ প্রিন্সিপাল মানে 15,000-এর হাফ হয়েছে এসআই, সেটা ইকুয়াল টু 15,000 ইন্টু 8 ইন্টু টি বাই 100 হয়ে গেল 50। 15,000 উঠিয়ে দে। ছ বছর 3 মাস বেরিয়েছে। হ্যাঁ স্যার। 6.5 বছর, 6.5 বছর, সাড়ে 6.5 তো না রে, 6.25 মানে 3 মাস। হ্যাঁ, হুম 6.25 মানে কত হচ্ছে? 6.25। হ্যাঁ স্যার। স্যার এটা হুম। আপনি এইভাবে 15,000 ইন্টু 1/2 কেন, এটাতে 8%টাকে যদি আমি ছাড়তাম 2/25, ওইভাবে করলে হতো না? ওই যে তোর এখনো এই দুটো নিয়ে কনফিউশন থেকে যাচ্ছে। চলে গেছে। আচ্ছা 7 নম্বরটা করি। A sum becomes 8,400 in 3 years and 9,400 in 6 years at SI. Find the principal and the rate of SI per annum. এটা একটু লেখার স্কোপ আছে। হ্যাঁ তুই যেটা বলছিলি বিশ্বজিৎ, যে ওই 8%টা ধরে করা যাবে কিনা, যাবে, কিন্তু তাহলে তোকে লজিক বলতে হবে যে যেহেতু এটা, প্রথম কথা তুই টাইম জানিস না, তাই তো? টাইমটাই তোকে বের করতে দিয়েছে, তাহলে তুই 8%টাকে নিয়ে কি করতে চাইছিস আমাকে বল। আমি 8%টাকে বলতে চাইছি স্যার, 8 বাটে মানে 2 বাটে 25 হচ্ছে, মানে আমার হ্যাঁ 2 ইউনিট মানে ডবল হয়ে যাচ্ছে 25 বছরে, তাহলে 1 ইউনিট হয়ে যাচ্ছে তাহলে 12.5 হ্যাঁ, বছরে, আর যদি হাফ তার মানে তুই ইউনিটে হয়েছে তার মানে করছিস। হাফ। হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি, কিন্তু তুই ইউনিটটাই ধরবি না। ইউনিট ধরা মানেই তুই শর্টকাট মেথডে চলে গেলি। ইউনিট বলে জিনিসটা একটা কম্পারেটিভ মেথড যেটা রেশিওর আন্ডারে পড়ে, ঠিক হ্যাঁ আছে? স্যার। কিন্তু আমাদের এখানে যেহেতু বিস্তারিত অঙ্ক করতে বলছে, আমি সরাসরি সরল সুদের যে ডিরেক্ট ফর্মুলা আছে সেটা ইউজ করব, আর যতটা বড় করে এক্সপ্লেন করা যায় সেটার চেষ্টা করব। ইউনিট দিয়ে তুই কিন্তু এক্সপ্লেন করতে পারবি না। স্যার, আমি এটা বুঝতে পারিনি, প্রশ্নানুসারে যেটা 15,000 ইন্টু 1/2 করেছেন, এটা আমি বুঝতে পারিনি এটা কিভাবে করলেন এটা। তোর প্রশ্নটা ক্লিয়ার পড়েছিস? একটা লোক 15,000 টাকা 8% রেটে ইনভেস্ট করেছে, কত বছর পরে হুম। যে ইন্টারেস্টটা পাবে সেটা তার প্রিন্সিপালের হাফ হবে। তার মানে আমার সরল সুদ যেটা পাচ্ছি, ঠিক আছে, সেইটা আমার ইনভেস্টেড অ্যামাউন্টের হাফ হবে। ইনভেস্টেড অ্যামাউন্ট কত? 15,000। 15,000 ইনভেস্ট হ্যাঁ স্যার, করেছি, পুরো। তাহলে তার হ্যাঁ হাফ, তাহলে 15,000 ইন্টু হাফ, হ্যাঁ। সেটাই আমার এসআই। ওকে ওকে ওকে, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর ডান দিকটায় আমি করেছি পিআরটি বাই 100, যেখানে টিটা আননোন।
আমি এটা 15,000 প্লাস 7,500 ভাবছিলাম, তো এটা হাফ 15,000 না ইন্টু না হাফ না, না একই হলো। হ্যাঁ শুধু ইন্টারেস্টটা বলেছে তো, তুই তো ভাবছিস সুদ আসল। এখানে বলেছে শুধু ইন্টারেস্টই হচ্ছে ক্যাপিটালের অর্ধেক। তুই কি কিন্তু ইউনিট মেথডে করাটা এখানে ত্যাগ কর বাবা, ঝামেলায় পড়ে যাবি। হ্যাঁ স্যার। ঠিক আছে, করতে করতে হবে, অসুবিধা নেই। নেক্সট আমরা যেটা করছিলাম, বলছে একটা সাম 3 বছরে এত দাঁড়ায়। এবারে বল, আমার যদি প্রিন্সিপাল পি হয় আর প্রত্যেক বছরের সিম্পল ইন্টারেস্ট এসআই হয়, তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 3 × SI না? হ্যাঁ স্যার। এক এক বছরের সিম্পল ইন্টারেস্ট আমি এসআই ধরেছি, তাহলে 3 বছরের টোটাল হচ্ছে 3 × SI, কারণ সিম্পল ইন্টারেস্ট বদলায় না। তাহলে এটাই আমার 3 বছরের অ্যামাউন্ট। প্রশ্নানুসারে এটাই কি বলেছে, 8,400। আবার 6 বছরের অ্যামাউন্ট কত হচ্ছে, প্রিন্সিপাল তার সাথে 6 বছরের সিম্পল ইন্টারেস্ট যোগ হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে 9,600। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, 6 বছরের অ্যামাউন্ট থেকে যদি 3 বছরের অ্যামাউন্ট বাদ দিই, হুইচ ইজ 9600 ইন্টু 8,000, সরি মাইনাস 8,400, সেটা আসলে কি পি প্লাস 6 বছরের এসআই মাইনাস পি প্লাস 3 বছরের এসআই। অর্থাৎ আমার দিনের শেষে 3 বছরের এসআই এক্সট্রা হয়েছে, যেটা এখানে আমার 1,200 টাকা। কথা বোঝাতে পারলাম? এটাকে যখন খুলে লিখবি, 5 + 6 SI মাইনাস পি মাইনাস 3 SI, পিপি কেটে যাবে, 6 থেকে 3 গেলে 3 SI পড়ে থাকবে। কথা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে 1 বছরের এসআই কত হবে, 1200 ভাগ 3, 400 টাকা। এবারে কি জানতে চাইছে, প্রিন্সিপাল কত। সুতরাং 3 বছরের এসআই কত হবে, 400 গুণ 3, 1200। আমরা জানি অ্যামাউন্ট 3 বছরের, সেটা ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস 3 SI। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 8,400, প্রিন্সিপাল জানি না, 3 SI হচ্ছে 1200, তাহলে প্রিন্সিপাল কত, 7200। আর কি জানতে চেয়েছে, রেট। তাহলে আমরা জানি SI ইকুয়াল টু PRT/100 হয়। তাহলে 3 বছরের এসআই দিয়েই করে নি, 3 বছরের এসআই হচ্ছে 1200, পি আমি জানি না, আর কত, ও আরটাই বের করতে দিয়েছে না, পি আমি জানি, পি হচ্ছে 7200, আর বের করতে দিয়েছে, টাইম হচ্ছে 3 বছর বাই 100। তাহলে এটা এটা গেল, 12 দিয়ে কাট, 6 × 12 72, 12 দিয়ে 100 টাইমস, এটা গেল 50, এটা গেল 3, তাহলে আর হয়ে যাবে 50/9। হয়েছে, 5 পূর্ণ 5-এর 9। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার, এই ক্ষেত্রেও কি আমি ডিফারেন্স বের করার পর যে আমরা জানি এসআই ইকুয়াল টু পি আর টি, এখানে কি আমি লিখে দিতে হবে যে পি ইকুয়াল টু প্রিন্সিপাল, আর ইকুয়াল টু রেট, এরকম ভাবে লিখে দিতে হবে? এটা যা করার অঙ্ক শুরু করার আগে ডিফাইন করবি, ওই যে শুরুর আগে লিখেছি, হ্যাঁ হ্যাঁ। ডেফিনিশন একবারই হবে। তারপর a loan of 50,000 was taken, 15% SI per annum. The borrower repaid 10,000 at the end of first year, at the second year,
and the remaining amount at the end of third year. Find the final amount paid at the end of third year. আচ্ছা, স্যার এই এটা একটু অঙ্কটা লিখে চার করে দিয়ে দিন। রেখে দে। হ্যাঁ, এটা করে দেব। তার আগে আমাকে ইনস্টলমেন্টের একটা কনসেপ্ট বোঝাতে হবে। সেটা সিআই এর অঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা দিন আমাকে মনে করাবি, সামনের দিন এই ওয়ার্কশিটে ঢোকার আগে আমি ইনস্টলমেন্টটা বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে? ইনস্টলমেন্টটা সব থেকে কঠিন জিনিস। আমাদের ওভারঅল যা সিলেবাস আছে তার মধ্যে যত রকম অঙ্ক আছে। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, এসআই ইনস্টলমেন্টটা আলাদা আর সিআই ইনস্টলমেন্টটা আলাদা, সিআই দুটো ইনস্টলমেন্টটা clear আলাদা। করতে হবে। কোথায় আলাদা, কি বৃত্তান্ত, সবটা ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু একটু সময় লাগবে। এটা আমাকে একটু মনে করাস। ঠিক আছে স্যার। Find the CI 20,000 but এত compounded annually. Find the difference between SI and CI at the same period. এটা আশা করি পেরেছিস। হ্যাঁ স্যার, বলছি স্যার এটা আলাদা আলাদা করে ওইভাবেই কম্পাউন্ডটাও লিখবো তো, যে The excellent installment to be solved later. বল। একই রকম লিখবি। হ্যাঁ, প্রথমে ডিফাইন করতে হবে পি কি, সিআই কি, টাইম কি। এবারে বলেছে ফাইন্ড সিআই অন এত কম্পাউন্ডেড অ্যানুয়ালি, সো ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই দ্য সেম পিরিয়ড। আচ্ছা, তাহলে এখানে ওই আমরা জানি দিয়ে সিআই এর মাদার ফর্মুলাটাই ইউজ করবি। সিআই এর তো ডিরেক্ট মাদার ফর্মুলা হয় না, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে অ্যামাউন্ট, হ্যাঁ বল। বলছি স্যার, যারা ফ্রি মেথডে করে তারা কিভাবে এখানটা করতে পারবে সিআইটা? শুনতে পাচ্ছি না, বল। যারা ফ্রি মেথডে করে, ফ্রি মেথডে সিআইটা যারা করে, ট্রি যারা ফ্রি মেথডে করতে মেথডে। পারবে না, তারা ট্রি মেথডে করতে পারবে না। তাহলে তাদের ভেঙে ভেঙে ঐকিক নিয়মে করতে হবে। যদি ফর্মুলা না ব্যবহার করতে চায়, ভেঙে ভেঙে ঐকিক নিয়মে করতে হবে। স্যার ট্রি মেথড ট্রি বলতে? ট্রি মেথড বলতে এই যে 20,000 এলো, 20,000 আমি ইনভেস্ট করলাম, প্রথম বছরে তার 10% রেটে ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে প্রথম বছরে আমার ইন্টারেস্ট হচ্ছে 200 টাকা হলো। সেকেন্ড বছরে এই 20,000, কত 20,000, তাহলে 2,000 টাকা। তাহলে সেকেন্ড বছরে এই 20,000-এর 2,000 টাকা তো পাবোই, কিন্তু এই 2,000 টাকাও তো এখন আমি রেখে দিয়েছি ব্যাংকে, কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু। তাহলে এর উপরেও তো সুদ আচ্ছা, পাবো ওটা এবার। আলাদা আলাদা করলে পরে হ্যাঁ, তাহলে এবারে এর উপরে আবার 10% কত, 200 টাকা। 10% মানে এটা গেল 200 2 টাকা। বছর। হ্যাঁ। এবার 3 নম্বর বছরে আমার প্রিন্সিপাল তো তুলিনি, তাহলে ওখান থেকে যথারীতি 2,000 টাকা পেলাম। এবারে প্লাস এই আগের বছরের 2,000-এর থেকে 200, তার আগের বছরের 2,000-এর থেকে আবার 200, এই 200 থেকে আবার 10% 20 টাকা, সব নিয়ে ট্রি তৈরি হলো। এইটা হচ্ছে আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু এইটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে বিশ্ব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কি করে বারবার আমি বুঝতে হবে স্যার, এই প্রসেসটা তাহলে করতে এখানে হবে। এখানে তুই 3টে জিনিস লক্ষ্য রাখবি, ফর্মুলা বা ডিরেক্ট ঐকিক নিয়ম, ঠিক আছে? তাহলে 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 3, তাহলে কত হয়ে গেল অ্যামাউন্ট ফর 3 বছরের? 20,000 ইন্টু, এটা হচ্ছে 11-10, 11-10 কিউব, তাহলে 1 2 3 1 2 3 উড়ে গেল। 11 কিউব হচ্ছে 1331, 1331 ইন্টু 2, 2662। 26,620। হ্যাঁ, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আমার?
মাইনাস 20,000, তাহলে 6,620 টাকা আমি ইন্টারেস্ট। তাহলে এবারে এই অ্যামাউন্টটাই যদি এসআই তে রাখতাম কত হতো? এসআই হতো পি, 6,000। হ্যাঁ, আর টি বাই 100, তাহলে 6,000। সুতরাং ডিফারেন্স কত হতো? সিআই মাইনাস এসআই 620 টাকা। আশা করি এটা তো সহজ ছিল, কিছু অসুবিধেই নেই। আর কি আছে? এত ইনভেস্টেড এট দ্য রেট অফ কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফাইন্ড দ্য অ্যামাউন্ট আফটার 4 ইয়ার্স। এই তো ফ্ল্যাট অঙ্ক, 2s9। এটা সরাসরি ফর্মুলা ফেলবি, এ ইকুয়াল টু টি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। আর কিছু নেই এটা। ঠিক আছে বিশ্ব, কোনো অসুবিধা? নেক্সট, population of a city এত increased by 8% per year, what will be the population after 3 years? সেম অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট আর পপুলেশনের অঙ্ক সেম। এটা সাকসেসিভ দিয়ে করলে হবে? যেটা করিস সেটা সাকসেসিভই তো করিস। না, এটা আমি যখন ফর্মুলা ফেলাবো যে মানে মানে ওইভাবে কি লিখে দেবো যে এরকম এরকম মানে সাকসেসিভ যেটা a প্লাস b মাইনাস a ইন্টু b বাই 100, যেটা যে সাকসেসিভ লিখবে। না, তুই ওরকম সাকসেসিভ কথাটা মেনশন করবি না। দেখ, প্রতি বছর জনসংখ্যা আগের বছরের চেয়ে 8% বৃদ্ধি পায়, তাই তো? সুতরাং প্রতি বছর জনসংখ্যা আগের বছরের 100 প্লাস 8%, অর্থাৎ 108% হয়। কথা বুঝতে পারলাম? 8% বৃদ্ধি পাওয়া মানে 108% হওয়া, এটা জানিস তো সুচন্দ্রা? হ্যাঁ স্যার, এটা তো পার্সেন্টেজ দিয়েই করে দিই ওই যেটা। একদম। তাহলে সুতরাং আমাদের প্রাথমিক জনসংখ্যা ছিল সুতরাং হবে না, আমাদের প্রাথমিক জনসংখ্যা ছিল 50,000। সুতরাং 3 বছর পর মোট জনসংখ্যা কত হবে? 50,000 ইন্টু তার 108%, এবারে সেটার আবার 108%। 3 বছর তো, তাহলে সেটার আবার 108%, এবারে যেটা পেলি সেটার আবার 108%। এইটা দিয়ে করতে পারিস, যেটাও সাকসেসিভ বলছিল। ঠিক আছে হ্যাঁ স্যার। বিশ্ব? হ্যাঁ স্যার। চলো লাস্ট অঙ্ক। A bank offers 12% interest per annum compounded half yearly. Find the compound interest on 25,000 after 1.5 years. এইটা ভালো। যেহেতু, এটা লিখে নে, যেহেতু 6 মাস অন্তর
চক্রবৃদ্ধি সুদ যুক্ত হয়, সুতরাং 6 মাসে কার্যকর সুদের হার কত হবে? 6%। 12%-এর অর্ধেক। 12% হচ্ছে 12 মাসের জন্য, তাহলে তার হাফ হবে 6%। এবং মোট সময় এখানে 1.5 বছর। এই সময়ে 6 মাসের পর্যায় বা টাইম পিরিয়ড পাই কটা? 3টে। 1.5 বছর ভাগ 0.5 বছর, 3টি। এইবারে যা জানি তাই অ্যাপ্লাই করে দেব। সুতরাং আচ্ছা। আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু 25,000 to 1 plus 6% to the power 3। তার মানে 25,000-এর 106% করে 3 বার। যা হবে দেখে নিস। 25 আছে তো একটুখানি কাটাকাটি স্কোপ আছে। 4-25-এ 100। আর এখানে খুব একটা কিছু করার নেই, 10টাকে 10-এর মতোই রেখে দিস। এই 4টাকে দুবার দুবার কেটে দে, 53-53। আচ্ছা, কেটেই দে। 53-5 কত হয়েছে রে অ্যামাউন্ট? স্যার 29,775.4। 30,775.4। 4। তাহলে এটা অ্যামাউন্ট হয়েছে, সিআই কত হবে বাদ দিতে হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল।